ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارد من نار فبأي آلاء ربكما تكذبان وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما أعلموا لضحكتم قليلا وما بكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ইতিপূর্বে আপনারা কোরআন হাদিসের আলোকে অনেক কথা আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ কিছু কথা বলার মতো তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতেই কোরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট তিনটে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরে কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি শুষ্ক পোড়া মাটি থেকে। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন জাতিকে আমি অগ্নি শিখা থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। অতএব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আমরা যদি সেই নিয়ামত ভোগ করার পরেই আমরা আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করব, অথচ আমরা আল্লাহর কাজগুলো করব না, এটা তো আদৌ ঠিক নয়। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বললেন, ও বান্দা বান্দী, তোমরা মনে রাখো, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানব জাতিকে শুষ্ক পোড়া মাটি থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে ও বান্দা বান্দী, তোমরা মনে রাখো, কিসের তোমাদের এত আত্ম অহংকার, গরিমা, বড়াইত্ব? ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অগ্নি শিখা থেকে। আমার বান্দা বান্দী, তোমরা মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগ্নি শিখা থেকে সৃষ্টি করেছি। আর কেন তোমাদের এত আত্ম অহংকার, গরিমা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? কোন নিয়ামত অস্বীকার করা আমাদের চলবে না। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে আমাদেরকে মেনে নিতে হবে। কেননা ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে এসেছি। তাহলে কেন এত আমাদের আত্ম অহংকার, গরিমা? কেন এত আমাদের বড়াইত্ব? এগুলো থাকবে আমাদের।
আল্লাহর বান্দা মনে রাখো, তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর কোরআনের কাছে মাথা নত করুন। আল্লাহর কোরআনের কাছে যদি মাথা নতটা করা যায় বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমার আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে শুষ্ক পড়া মাটি থেকে আমি আল্লাহ যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমাদের এত আত্ম অহংকার গরিমা? এই আত্ম অহংকার নিয়ে যদি বান্দা তুমি মারা যাও, তুমি কবরে গেলে তো শান্তিতে ঘুমাতে পারবে না। আত্ম অহংকার যদি করা হয়, এটা নিয়ে কবরে গেলে কোনো শান্তি নাই, সেখানে শুধু ভোগ আর ভোগ, অশান্তি আর অশান্তি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, তাদেরকে আমি কেবল মাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی আরাধনা করার জন্য। ঠিক না? তাহলে আমরা কেন সেগুলো করব না? করতে হবে আমাদের। আল্লাহর বান্দা মনে রাখো, আমি আপনাদের কি বলতে চাই কি জানেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, বান্দা তোমরা জান্নাতের রাস্তা ধরে চলো, তোমরা জাহান্নামের রাস্তাগুলো একেবারে পরিত্যাগ করে দাও। জাহান্নামের রাস্তা ধরলে চলবে না, জান্নাতের রাস্তাগুলোই ধরেই আমাদেরকে পথ এগিয়ে যেতে হবে। বিশ্বাস করুন, জাহান্নাম অত্যন্ত কঠিন। জাহান্নামের আগুন সহ্য করা কোনো বান্দা বান্দির পক্ষে সম্ভব নয়। আল্লাহর বান্দা মনে রাখো, ওই জাহান্নামের আগুন কোনো বান্দা বান্দির পক্ষে সহ্য করাটা সম্ভব নয়। তাই আমার আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে আল্লাহ ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, আর জান্নাতি বান্দা যারা, জান্নাতি বান্দা বান্দীদেরকেও আমার আল্লাহ তাদেরকেও ধাক্কা মারতে মারতে জান্নাতে নিয়ে যাবে। তাহলে জাহান্নামীরাও ধাক্কা খাবে, জান্নাতীরাও ধাক্কা খাবে, কিন্তু এই ধাক্কার ভিতরে পার্থক্যটা কি? আল্লাহর বান্দা মনে রাখো, আমার আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার আল্লাহ বললেন, জান্নাতি বান্দা বান্দি যারা হবে তাদেরকেও ধাক্কা মারতে মারতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু মুসলমানেরা একটা কথা মনে রাখো, জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, এই দুটো মানুষ কিন্তু এক নয়। যদি আপনি পুলিশের কাছে ধরা পড়েছেন চুরি করতে, যে পুলিশ আপনাকে পাকড়াও করলো, ওই পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, পুলিশের কাছে আপনি ধরা খাওয়ার পরে আপনাকে লকাবে নিয়ে যাবে ধাক্কা মারতে মারতে। আর আপনাকে ধরে নিল 5 বছর পরে আপনার কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো, ওই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে ওই বন্ধু আপনাকে ধাক্কা মারতে মারতে বলছে, বন্ধু আজ আমার বাড়ি যেতে হবে, আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেওয়া হবে না। এমন করে ধাক্কা মারতে মারতে বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছি। এবার আপনারাই বলেন, এই দুটো ধাক্কা মারাটা কি সমান হবে? পুলিশ আসামিকে ধরে লকাবে নিয়ে যাবে, ধাক্কা দেওয়া হবে, আর বন্ধুকে বাড়ি নিয়ে যাবে ধাক্কা মারতে মারতে। আপনারাই বলেন, এই দুটো ধাক্কা মারাটা কি সমান হবে? কোশ্চেন কালো নয়, এই দুটো ধাক্কা কখনো সমান নয়। এই জন্যে এই পৃথিবীর থেকে আমাদেরকে নেকি সঞ্চয় করে যদি আমরা যেতে পারি, তাহলে সমস্ত জায়গায় আমরা আল্লাহর যে সমস্ত বর্ডার গুলো আছে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবেন। এটা তো আমাদের মাথায় রাখা দরকার। পৃথিবী একদিন ধ্বংস হবে, তার এত আত্ম অহংকার গরিমা কেন?
আল্লাহ বান্দা মনে রাখো, এই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বললেন, বান্দা বান্দি তোমরা মনে রাখো, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ ফানা করে দেব, ধ্বংস করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল মাত্র অবশিষ্ট থাকবে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবে, আর तमाम পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বান্দা মনে রাখো, ধ্বংস হয়ে যাবার পরে আমরাই তো কবর নামক জায়গায় চলে যাব। তাহলে কেন এত অর্থের গরম, কেন এত রূপ চেহারা যৌবনের গরম? কেন? মরতে তো আমাদের একদিন হবে, প্রত্যেকটা মানুষ আমরা কবরে যাব, সেখানে গেলে আমাদের প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। সেদিকে খেয়াল রেখেই আমরা যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, অবশ্যই তার যা তার পুরস্কার আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহর বান্দা মনে রাখো, এই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি তুমি যারা পরিমাণ সুসের আগা পরিমাণেও নেকির কাজ করো, তার যাদাও তুমি পাবে। আর যদি তুমি সুসের আগা পরিমাণে যারা পরিমাণে বদ কাজ করে থাকো, বান্দা তুমি মনে রাখো, তার বদলাও তোমাকে আমি আল্লাহ দেব। আমাদের প্রত্যেকটা জিনিসের বদলা সেই দিন দেওয়া হবে। অতএব পৃথিবীর থেকে জান্নাতের রাস্তায় চলে আমাদেরকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফে যতগুলো কথা বলেছে, ওই কথাগুলোকে রীতিমতো মেনে নেওয়া। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমি আমার বক্তব্যে শুরুতে বলছিলাম, লাউ তাআলামু মা আলামু দালালা হুকুম কলিলা ওয়া মা বাকাইতুম কাসীরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলে, তোমরা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তোমরা কাঁদো বেশি, আর জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তোমরা কাঁদো বেশি, আর জান্নাতের আশা তোমরা কম করে হাসো কম। রাসূল বললেন, তোমরা কাঁদো বেশি, হাসো কম।